হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ মন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো তোমাদের সামনে আজ আমি কি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমার ছাদের মাঝখানে যেমন এই গাছগুলো রেখেছি, তেমন আমি সাইড দিয়েও রেখেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো দেওয়ালের ভেতরের দিকেও একটা স্ট্যান্ড করে দিয়েছি, তার মধ্যেও এইভাবে টবগুলো সাজিয়ে রাখা যায়। আবার এই যে নিচেও রাখা যাচ্ছে। এই যে মাঝখানের দেওয়াল ছাদের, তার এই সাইডের দিকেও একটা রেলিং বানিয়েছি, আর এপাশেও একটা রেলিং বানিয়েছি। এভাবে রেলিং বানালে দুপাশেই টব রাখা যায়, আর তার জন্য আমার ছাদের ভেতরের দিকে বেশি টব রাখতে হচ্ছে না, দেয়ালের মধ্যেই দুপাশের দিকে অনেক টব রাখতে পারছি। এই সিস্টেমেও তোমরা স্ট্যান্ড বানাতে পারো, আর মাঝখানে তো করতেই পারো এরকম। এই যে মাঝখানে রাখা রয়েছে আমার গাছগুলো, দেখো কত টব রাখা রয়েছে। এভাবে দেওয়ালটা মাঝখানে রেখে যেমন দুপাশে টব রেখেছি, এতে ঝড় এলেও পড়ে যাবে না, ওপাশেও সাপোর্ট আছে। আবার অন্যভাবেও করেছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো এপাশেও ওরকম দেওয়াল মাঝখানে সাইডের দিকে এরকম রেলিং করা রয়েছে, আর এপাশে রয়েছে একটু ওপরের দিকে করেছি। দেখো কত গাছ রাখা রয়েছে। এটা আমার জামরুল গাছ, অনেক জামরুল হয়েছে, খেয়েছিলাম। এটা আমড়া গাছে এখন ছোট ছোট ফল আছে। কদিন আগে বড় ফল ছিল, পেকে গেছিল, সেটা পেরেছিলাম। এই যে আরো কত আমড়া বড় হচ্ছে। এরকম পরপর আমড়া গাছে আমড়া হতেই থাকে, তো আমড়া গাছও তোমরা লাগাতে পারো। পাশে রয়েছে এই যে জাম গাছ। তোমাদের বললাম না যে দেওয়ালের দুপাশে এরকম স্ট্যান্ড বানিয়ে রাখা যায়। দেখো কত টব রেখেছি আমি স্ট্যান্ডের উপরে, যেমন ভেতরে রেখেছি তেমন বাইরের দিকে রেখেছি। এই দেখো বড় একটা টবে জাম রয়েছে, এটা সাদা জাম, পাকতে শুরু করেছে। এই যে এই জামগুলোকে তুলে নিতে হবে, আমি বেঁধে রেখেছিলাম, তোমাদের দেখানোর জন্য আমি খুলে নিয়েছি। এই দেখো কত জাম পেকে গেছে। সবই কিন্তু আমার ছাদে আর এরকম দেয়ালের উপরে এই টবগুলো রেখেই আমার গাছে ফল ফুল সব হচ্ছে। এই জামগুলো আজকে পেরে নিতে হবে। এটা তো পাখি খেয়ে গেছে, আর এগুলো পেকেও গেছে, তুলে নিলাম, প্যাকেট দিয়ে বেঁধে দিয়েছি। দেখো পাশেই আছে, নিচেও আছে। এই যে পুরো জাম গাছটা পুরো ফল ফুলে একদম ভর্তি। ফুল যখন হয়েছিল, ফুলগুলো যেমন কিউট দেখতে, তেমন সুন্দর গাছটা ভরে। গাছের সৌন্দর্যও খুব সুন্দর ছিল। এখানে পিঙ্ক করবি থোকায় থোকায় হয়ে রয়েছে। আগেও অনেক জাম তুলে নিয়েছি, এই বর্ষা হয়ে গেল, তারপরে আবার এলাম, দেখলাম প্রায় জামই পেকে গেছে, আর এগুলো এখন নিজে থেকেই ঝরে ঝরে পড়ে যাবে, তাই আজকে তুলতে চলে এলাম। এই দেখো এখানেও কতগুলো রয়েছে একসঙ্গে। এই যে গাছের গোড়াই এই যে এইগুলো রয়েছে, আরও এই যে বাঁধা রয়েছে, ওগুলোও খুলে দেখবো, ওর মধ্যে ওরকম পেকে পেকে রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ কিনা, ওই যে প্যাকেটের ভেতরেও কতগুলো জাম ঝরে ঝরে পড়েছে। এই প্যাকেটটা দিয়েই বাঁধা ছিল ওই যে ওই ছড়াটা, আর ভেতরেও কতগুলো আগে থেকেই পেকে পেকে ওর মধ্যে পড়ে নষ্ট হয়ে গেছে। ভালো হয়েছে যে আজকে এই জাম তুলতে এসেছি। গাছের গোড়ায় আমি ঢেলে ফেললাম। এই যে এতগুলোই প্যাকেটের মধ্যে পড়েছিল ধরে, কি সুন্দর লাগছে, এরকম সাদা হয়ে গাছের মধ্যে রয়েছে ঝুলে ঝুলে। পেরে নেব, না হলে নিচে পড়ে যাবে, একদম বাইরের দিকে রয়েছে। এই যে এখানে রাখছি, এই যে ফেটে ফেটে গেছে, এগুলোই খেতে বেশি ভালো। পেকে গিয়ে ওরা বেশি পাকলেই ফেটে যায়। এই দেখো বেশি পাকলেই ফেটে যায়, এরকম ফেটে ফেটে রয়েছে। আরও এটার মধ্যে তুলেছি, এই প্যাকেটটার মধ্যে আরও অন্য জাম ছিল, সেগুলো তুলেছি। এই দেখো কতগুলো জাম বেশি পেকে গেছে আর এরকম ফেটে ফেটে গেছে। এগুলোই খেতে খুব ভালো। ওই যে ছোটগুলো, ওর তো বীজ নেই, ওগুলোও খেতে খুব সুন্দর, ভালো লাগছে। নিজের হাতে তুলছি গাছের জাম, আর সেটা খাবো। ছেলে এসেছে বাড়িতে, ওকেও দেবো খেতে। এটা কামিনী গাছ, আর এই যে আমার গাছে লেবুও হয়েছে, দেখো পিঙ্ক জবাও ফুটে রয়েছে। এই রেলিংয়ের ওপরে এই সবেদা গাছটাও রয়েছে, দেখো কত সবেদা ঝুলে রয়েছে। এবার অন্য সাইড দিয়ে দেখাচ্ছি যে কত সবেদা ঝুলে রয়েছে। এই যে সবেদা গাছের
টবটা দেখো, এটাও রেলিংয়ের ওপরেই রয়েছে। তো এরকম রেলিংও তোমরা বানাতে পারো। বন্ধুরা এই দেখো আমার সাদা জাম পেকে গেছে। আজই আমি একটা প্যাকেট দিয়ে বেঁধে রেখেছিলাম, সেখান থেকে খুলে দিয়েছি, দেখছি সব পুরো জাম পেকে রয়েছে। এই দেখো সাদা হয়ে রয়েছে, সবুজও আছে, আর বেশি পেকে গেলে এই যে এরকম লাল হয়ে যায়। আর খেতে ভীষণ মিষ্টি আর খুব ভালো খেতে। এখনই আমি এই প্যাকেট থেকে খুললাম, পাখিতে খেয়ে নেয়, টুকরে ফেলে দেয়, সেই জন্যই বেঁধে রেখেছিলাম। এই দেখো ধরলেই এই যে পড়ে যাচ্ছে, বাইরের দিকে তো তুলতেও মুশকিল। এই যে কতগুলো তুলে ফেললাম। এই ডালেও অনেকগুলো পাকা রয়েছে, তুলে নেব। এই যে কাছে নিয়ে এসছি, তুলবো নাহলে বাইরের দিকে পড়ে যাবে। এই যে প্যাকেটের উপরে রাখছি আর এই যে তুলে নিচ্ছি। দেখো কত বড় একটা জাম হয়েছে। আমি যে জাম তুলছি আলাদা আলাদা দিনে জাম তোলা, সেটাই তোমাদের সামনে নিয়ে এসেছি। অনেকগুলোই পাকা রয়েছে, তুলে নিলাম। এই কটা কাঁচা আছে, এগুলোকে আবার বেঁধে রাখবো। এই যে বাইরের দিকে ঝুলিয়ে দিলাম। দেখো বন্ধুরা, গাছে কতগুলো প্যাকেট এখনো বাঁধা রয়েছে, সবগুলোর মধ্যেই জাম আছে। এই যে তুলে রেখেছি, এই যে তোলা রয়েছে কতগুলো, আর এখনো প্যাকেট বাঁধা রয়েছে গাছে। এই যে গাছটা এই টবটার মধ্যে রয়েছে। নর্মালভাবে লাগালেই, যে গাছ অন্য গাছ লাগাই সেরকম মাটি দিয়ে জাম গাছ লাগালেই এরকম জাম হবে। কোনো স্পেশাল কোনো ট্রিটমেন্ট নেই। সব গাছ যেমন লাগানো হয়, মাটি, ভার্মিকম্পোস্ট, বালি, কোকোপিট আর একটু নিমখল দিয়ে এগুলো মিশিয়ে গাছ লাগালেই এরকম ফল হবে। আর এই প্রথম আমি সাদা জাম এরকম খাচ্ছি, যে এত মিষ্টি, আর এটা তো শরীরের জন্য খাওয়া খুবই ভালো। সবাই লাগাতে পারে জাম গাছ, এটা দেখলাম, এই জন্যই ভালো লাগলো বলেই আমি এই কথাগুলো বলছি, যে সবাই একটা করে জাম গাছ লাগাতে পারে। আমার কাছে জামরুল হয়েছে, এই জামরুলগুলোকে এখন একটু বেঁধে দিতে হবে, নাহলে এগুলো পাখি শেষ করে দেবে। ওদের জন্য কাটা খোলাও রাখবো, ওরা খেতে পারবে। তবে এগুলো বড় হচ্ছে, এগুলোকে এখন বেঁধে দিতে হবে। এই যে দেখো প্যাকেট, এটা প্লাস্টিক না, এমনি যে অন্য সুতি টাইপের, ওই প্যাকেট দিয়েই বেঁধে দেব। এই যে অনেকগুলো জামরুলি প্যাকেট দিয়ে বেঁধে দিয়েছি, আর একটু ছোট ছোট আছে, ওগুলো একটু বড় হোক। এই যে এগুলো একটু বড় হোক, তারপরে আবার বেঁধে দেব। বন্ধুরা, আমার গাছ লাগানো সার্থক। ফল যেমন বড় হয়ে পাকতে শুরু করেছে, আবার ওই যে নিচে ঝরেও পড়েছে। কি ভালো লাগছে যে আমার এই সময়টা, আর এই কি বলবো, এই সিচুয়েশনটা খুবই ভালো লাগছে। এখন মনে হচ্ছে ফল গাছ লাগানোর সার্থক। ফল যেমন ফুল ফল হয়ে বড় হচ্ছে, এই দেখো কত ফল। এই যে আরো হয়েছে সেরকম, আবার এই যে ফুল হয়ে আবার এই যে ফলের দিকেও যাচ্ছে। এই যে ছোট ছোট ফুল হয়ে ফলের পরিণত হচ্ছে। গাছ ভরেই রয়েছে, দেখো এই যে ফুল থেকে ফলে পরিণত হচ্ছে। গাছে ফুল আর ফল তো ভরেই আছে, সাথে এই ফলগুলো বড় হয়ে পেকে এই যে নিচে পড়ছে, আমি হাতে তুলে নিচ্ছি কুড়িয়ে। এটার যে আনন্দ, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। বন্ধুরা দেখো আমার গাছের কাটিমন আম, এখানে তো গাছে হলুদ হলুদ লাগছে, পাকতে শুরু করেছে, একটু একটু হলুদ ধরেছে। আর পিছনে এই যে 1 কিলো ওজনের প্রায় হবে কিং অফ চাকাপাত, নাম শুনছি, কিন্তু সেটাই যদি হয় তাহলে তো খুবই ভালো। এই যে এপাশে আরও বড় একটা আম রয়েছে। তো আমার কাছে এরকমই আম আরও ফলে রয়েছে। এই দেখো এখানে বেঁধে রেখেছি, এই গাছটাই আম হয়েছে, এরকমই টব। ওপাশে আরও আম আছে, তো এইগুলোই খুলে রেখেছি। নর্মাল মাটিতেই আম গাছ লাগালেই ঠিক হয়, কোনো কিছু আম গাছের মাটিতে সার টার দিতে হয় না, তাহলেই আম গাছ ভালোভাবে বেড়ে ওঠে আর এভাবেই ফল হয়। গাছের আম বলে কথা, তো আম দিতে হবে। আমি আম পেড়ে নেব। ওই দেখো ওপাশেও রয়েছে আম, ওটা কিং অফ চাকাপাত আর এটা কাটিমন আম। এই আম পেড়ে নেব, এটা নিলাম। ওই যে আরও একটা আম পেড়ে রেখেছি,
ওটাও দেবো। এই দুটো আম, গাছের আম খেতে যেমন ভালো লাগে, দিতেও কাউকে খাওয়াতেও ভালো লাগে, তাই আজ দুটো আম পেড়ে নিলাম। দেখো আরও অনেক আম হয়েছিল, পেকে পেকে পড়েছে, তো আজ এই দুটো আমি তুলে নিলাম, এই দুটো দেব। দেখো দুটো আম, গাছের পাকা আম খেতে যা মানে স্বাদিষ্ট, কি বলবো, খুবই ভালো লাগে খেতে। এই যে সবেদাও হয়েছে, সবেদাও দেব। আম তো দিচ্ছি, একটা সবেদা দেবো না তা হয়, তাই একটা সবেদাও তুলে নিচ্ছি। এই যে এটাও পেকে গেছে, একদম গাছ পাকা ফল, খেতে খুব ভালো লাগে, খুব স্বাদ। দেখো পেরে নিলাম, পাড়তেও যেন ভীষণ আনন্দ লাগে। গাছে লেবু হয়েছে, লেবুও দিই, 3টে ফল দেবো, 4টে ফলই দিই, তাই একটা লেবুও পেরে নিচ্ছে, একটা কাগজি লেবু। এই যে একটা লেবুও পেরে নিলাম, ওইদিকে আরও লেবু রয়েছে। এই 4টে ফল আজ পেরে নিয়ে আমার বোনকে দেব। বোন এসেছিল এই আমার ছাদ বাগান দেখতেই, তাই ও চলে যাচ্ছে, ওকে এই 4টে ফল আজ দিলাম। একটা পাকা ড্রাগনও তুলে নিচ্ছি, সব দিলাম, ড্রাগন দেবো না তাই হয়, যখন গাছের ড্রাগন হয়েছে, তো ড্রাগনও পেকে গেছে। এটা পাকা ড্রাগনের আগের পর্যায়ে রয়েছে এটা, আর এটা তার আগে ফুল, আর এই পাকা ড্রাগন আজকে তুললাম। 3টে একসঙ্গে রয়েছে, দেখো কাঁচা পাকা আর এই ফুল, খুব ভালো লাগছে। এই 5টা ফলই আজ তুলে নিলাম, বোন চলে যাচ্ছে, বোনকে দিয়ে দিচ্ছে, এখন বাড়ি গিয়ে পাকা ফল খাবে আর দিদির কথা মনে করবে। গাছ থেকে পাকা আম এই যে ছিঁড়ে পড়লো এই কভারের মধ্যে, আর ওই আমও পাকতে শুরু করেছে। কি ভালো লাগে না এরকম গাছে যদি আম একদম হলুদ হয়ে পেকে পড়ে, তো আমারও ভীষণ খুশি হচ্ছে। আম পেকে নিজে নিজেই পড়ে রয়েছে, আরও আম এদিকে তো রয়েছেই, এগুলোকে পরে তুলবো, আরও দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমার সবেদা ঝুলছে, ঘরে পেরে রাখলে এই সবেদা পেকে যাবে, আর গাছে তো পাকবেই, তো আমি পারছি না, আমি পাকা সবেদা তুলেই খাবো, সেই জন্যই আমি পারছি না। আর এই সবেদাটা এই যে নরম হয়ে গেছে, এই সবেদাটা নরম হয়ে গেছে, এটাকে আমি পেড়ে নিচ্ছি। এই দেখো এই যে নরম হয়ে গেছে, পেকে গেছে, এটা খেতে ভীষণ টেস্টি। তো পেড়ে নিলাম আজকে একটা সবেদা, আরও সবেদা এই যে আছে, ওই যে ঝুলছে, এইদিকে আছে, ওইদিকে আছে, খুব ভালো লাগছে, যেরকম গাছের সবেদা পেড়ে পেড়ে খাচ্ছি। এই আমটা আজ পেকে পড়ে গেল, প্যাকেট দিয়ে বাঁধা ছিল, তার মধ্যেই পড়ে গেল, তুলে নিলাম। আর এই সবেদাটাও পেকে গেছে, এটাকেও তুলে নিলাম। ওপাশে রয়েছে আম, ওটা এখনো পাকেনি, আর এটা পেকে লাল হয়ে গেছে। এর অনুভূতি একদম অনবদ্য, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। যেরকম গাছের থেকে আম পেড়ে এরকম হাতে ধরে রাখবো, এটা কখনো ভাবিনি। যাক, সব অনুভূতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এত ভালো লাগছে সকালে ছাদে উঠে, যে সেটাকে ক্যাপচার করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর পাশে রয়েছে এই যে মিলি ফুল, মিনি সাইজের মিলি ফুল, মালটা লেবু, সিকি মালটা লেবু, এই যে কত জবা ফুল ফুটেছে, এখানে 2টো জবা ফুল একসঙ্গে ফুটেছে। এই যে কত বোগেনভিলিয়া, 2 কালারের একই গাছে বোগেনভিলিয়া ফুল ফুটেছে, এটা ভ্যারিগেটেড গাছ। এই যে সাদাও আছে এখানে, আর এই যে সাদা আর রানী কালার একসঙ্গে মেশানো। আমার গাছে জামরুল হয়েছে, দেখো বন্ধুরা, ছোট্ট একটা টবে কেমন জামরুল পেকে গেছে। ভালো লাগে না এরকম, যদি গাছ লাগাই আর ফল হয়, মন খুশিতে ভরে ওঠে একদম। সেটাই হচ্ছে আমার ভাবনার একদম সত্যি বাইরে, এত সুন্দর লাগছে, এত মনে খুশি লাগছে। দেখো বন্ধুরা, আমার একদম জামরুল গাছের গোড়ায়ও কত জামরুল হয়েছে, আজ পেরে নিতে হবে, সব ঝরে ঝরে পড়ছে, পেকে গেছে। দেখো বেঁধে বেঁধে রেখেছি, তার মধ্যেও কত ঝরে ঝরে পড়ছে। আর এই যে জামরুল ওই যে পাশে রয়েছে, বাইরের দিকে দেখতে পাচ্ছ কিনা, ওই যে বাইরের দিকে রয়েছে, এই যে বাঁধা রয়েছে, ওপরে রয়েছে, এই যে বাঁধা রয়েছে, আর এই দিকে তো রয়েছেই অনেকগুলো। এই দেখো ওপাশে রয়েছে, এই প্যাকেটটার মধ্যে অনেকগুলো রয়েছে,
এই যে বড় বড় হয়ে গেছে। তো এই জামরুলগুলোকে আজকে তুলে নিই। আর গাছের জামরুল খেতে তো ভালো লাগবেই, অনেক ঝরে ঝরে পড়েছে, সেগুলোকে পেরেও নিচ্ছি। এই যে সব পেরে নিচ্ছি, ঝরে ঝরেও পড়েছে আর পেরেও নিচ্ছি। আপাতত যে কটা পড়েছে সে কটাই নিয়ে যাচ্ছি। আর এই যে পেকে পেকে নিচেও পড়েছে, এখানেও আছে, এগুলোকেও তুলে নেব। গাছের জামরুল পেরে পেরে খাবো, কি মজা আজ। এই প্যাকেটটার মধ্যে বেঁধে রেখেছি, প্যাকেটটা খুলে দেখি এর ভেতরে কি অবস্থা। হয়তো পড়ে রয়েছে ভেতরে অনেক। এই যে প্যাকেটটা খুলে নিলাম, দেখো ভেতরে কত জামরুল। ওই যে ভেতরের দিকে দেখা যাচ্ছে বড় বড় জামরুল। এই দেখো বড় বড় জামরুল রয়েছে। ওই যে ভেতরের দিকে দুটো ঝরেও পড়েছে, ওটাকে তুলে নেব। এই দুটো জামরুল ভেতরে পড়েছিল, প্যাকেটের মধ্যে তুলে নিলাম। বৃষ্টি তো ঝরে ঝরে পড়ছে। আবার এই প্যাকেটটা দিয়ে মুড়ে দেবো, নাহলে বাইরের দিকে ঝরে পড়ে বাইরের দিকেও পড়ে যাবে, আবার ওদিকে পাখিও ঠুকরে দেয়। এই যে আবার একটা পড়ে গেল, এগুলোকে মনে হচ্ছে সব পেরে নিতে হবে। পড়ে গেল এখান থেকে। বন্ধুরা, এতক্ষণ ধরে তো তোমরা আমার ছাদ বাগানের আম, জাম, জামরুল সবেদা দেখলে। এই দেখো আমার পেয়ারাও কত হয়েছে, আরও দেখাচ্ছি। এই দেখো কত হচ্ছে। এগুলো 500-র বেশি ওজন হয়। এগুলো এখনো পাকেনি, দাসাও হয়নি, কিন্তু এখনই দেখো কত বড় হয়েছে। গাছ ভরে আরও কত পেয়ারা বেঁধে বেঁধে রেখেছি। এই দেখো নিচেও আছে, এই দিকেও আছে, ওই যে ওপরেও আছে, পেকে গেছে, দাসা হয়ে গেছে। এগুলো তুলতে হবে। আমার বাগানের ফলেদের দেখে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আজ কিং অফ চাকাপাত আম কাটবো, এই যে পুজোর কাজে লাগাবো। থালাগুলো সাজিয়ে রেখেছি, তো দেখাচ্ছি তোমাদের আমটা কেমন। এই যে কেটে নিয়েছি, অনেকটা ওই যে রস বেরিয়েছে কাটতে কাটতে। দেখো কি সুন্দর, একদম সেন্টও খুব সুন্দর বেরিয়েছে। আজ পুজোর কাজে লাগাবো। এই যে পুজো দিতে এসেছি, আজ সোমবার, তাই ভগবান শিবকে আমার গাছের প্রথম আম কেটে এই যে ভোগে লাগালাম। সবাই রয়েছে, সব ভগবানই খাবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।